আমার তো বিশ্বাস যে তাই নমাজ পড়ই না, ও তো আগে থাকবা, এর আগে থাকবা। মুসলমান তো আল্লাহ রবিবুর উম্মত নেয়নি, কি নমাজ পড়েন না ফাসিক, কাফির তো না হয়। জি, কাফির তো না তাহবা। তবে এর মধ্যে দেখবা একগুলো এটারে রাজনৈতিক কালার দিতে চাইবা, ওয়াল্লাহে আল্লাহর কসম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমি তো এক যুগ ধরি কোনো না কোনোভাবে 10-5 মিনিট হইলেও এই বিষয়ের উপরে আলোচনা করিয়ে আইছি, সতর্ক করে দিয়ে আইছি। বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা কেজি নামক স্কুল যেটা হয়েছে, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, কেজি কিন্ডার গার্ডেন, এটাই আমরা সপ্তাহ খাইয়া গেছে গিয়া। আমরা তবিল উদ্ধার করে লিছে, পাওয়াতল থেকে মাটি নিচে গিয়া আল্লাহর দেওয়ার নিয়ামত আমরা চকুর সামনে আমরা নিজে নষ্ট করে লিছি। আপনি আপনার ক্ষেত নষ্ট করে লিছেন, এখন বাচ্চাই না আপনার নাই, কারণ এটা বাচ্চাই তো মুসলমানই জানেন না। মক্তব নাই তো, কেজি স্কুলের যারা পড়েন মক্তব পড়ছেন নি? স্কুলও আসেনি কলমা শিকার ব্যবস্থা, নমাজ রোজা শিকার ব্যবস্থা আসেনি, কোরআন শরীফ টিকার ব্যবস্থা আসেনি। সে তো এখন রেজাল্ট সামনে আইছে, এখন তো নমাজির সংখ্যা কমটা, এখন তো নমাজির সংখ্যা কমটা, নমাজির সংখ্যা কমতে কমতে 70-80 জন শতকরা নমাজ বাদ দিলেছে, কারণ জানে না তো কেজিয়ে নিচে গিয়ে এটা খ্রিস্টান মিশনারির, এখন সময় নাই পুরা ইতিহাস টানার, এটা খ্রিস্টান মিশনারির মাধ্যমে এটা হয়েছে। আর বর্তমানে তারা এই পরিকল্পনায় 100 ভাগ তারা কামিয়াব হয়েছে। বর্তমান আবহাওয়া বা বর্তমান বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে তারার ভালো বাতাস লাগছে, লাগিয়ে তারা এখন সম্পূর্ণ কামিয়াব হয়ে গেছে। আমরা জলখাটি দিচ্ছি, বেচেন নিচে কিন্তু জলখাটি দিচ্ছে না, মাতইন না জলখাটি দিচ্ছি। এটা এখন সংক্ষেপে কইয়া দিতে আমি বহুত আগ থাকি ই বাতাস কইয়া যে চলের। আমি আমার বাবার এক কথার উপরে আমি যতটুকু চিন্তা করিয়া যেটা ওটাও রেজাল্ট পাইছি। বাবায় কইসলা লন্ডনের এক সফর আমার স্মরণ আছে, হয়তো 87 ইংরেজিত, বলে তুমি জানি গির্জা অকল কিনিয়া মসজিদ বানালো, কত খুশির কথা। তবে তুমি জানিয়া রাখিও আল্লাহ তান্ডে এই বসারত দিছিল, কইসলা তুমি তোমার তানোর টাকা তোমার তানোর পিছনে ব্যয় করবো তারা। গির্জা অকল বেশিয়া খ্রিস্টান মিশনারি অকল চলছে, লইছেন কেরা মুসলমানের টাকা মুসলমানের পিছনে তারা ব্যয় করছে, করিয়া ও মুসলমানি থেকে হরাই লিছে আমরা। এটা খ্রিস্টান মিশনারির মাধ্যমে হয়েছে। আর জোয়ানো করলে তো পূজা দিছে গিয়া সুজা কথা। জোয়ানো করল পূজার যাই নানি, তারার কি দোষ? তারার তো কয় ডাকে বলে আও, এটা ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এটা বাঙালি সংস্কৃতি, এটা সার্বজনীন হইয়া তারা নিচে গিয়া বাচ্চান হনও শেষ, জোয়ানো হল ইনো শেষ। আর জোর যেটা রয়েছে মূল জোর, এখন ও জোরগু খাটিলি তো লাগছে, থুড়াথুড়ি যেটা বাকি রয়েছে এটা শেষ করিলি তো এখন যদি সজাগ হই না, ও আমি এখন হওয়া সম্ভব নয়। মুসলমানের দায়িত্ব কিতা, ও দায়িত্ব যদি পালন করই না, এটা কইতে হেরান হয়ে গেছে। অনেকে কইব মনে হয় পাগল, খালি ওটাও কই। জি, ওয়াজ বোধটা করবার আছে, কিন্তু মূল বৃত্তি নাই। বৃত্তি না থাকলে ওয়াজে কাম দিবনি। জি, জ্বর তো নিচে গিয়ে কাটিয়া আপনার চলতে কিন্তু মাটি নিচে গিয়ে আপনার আল্লাহর দেওয়া নিয়ামত বাচ্চাইন, এই বাচ্চাইন ধ্বংস হয়ে গেছেন। ইটা বাচ্চাইন তো মুসলমানই মোটেও জানেন না। আপনারাও কইতরা ইটা স্কুলও কলমা শিকার ব্যবস্থা নাই। এটা এখন বড় হয়েছেন, মসজিদও আইননি। জি, এর লাগি তো নমাজির সংখ্যা কমটা।
এখন ওইটার এফেক্ট হয়ে গেছে। আর আপনারা যারা এখন নমাজ পড়েন তাই যাওয়ার পরে তো চিন্তা করতে হইব যে আগে দিয়ে মসজিদ হলোর অবস্থা কিতে হইব। মাউজুবিল্লাহ মিন যালিক, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে আমি আমার দিলরে বুঝ দেই, যখন পেরেশানি আয় বলে আল্লাহর দিন মৃত্যু নয়। বাংলাদেশের 17 কোটিয়ে যদি নমাজ রোজাইতা বাদ দিলাইন, মুসলমানই বাদ দিলাইন, আল্লাহর দিন মিটি দিবনি? কোনো ক্ষতি হইবনি? জি না। ইগুলো ফেইল হয়ে গেলা, আরোগ্যগুলোর মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দিনরে বাকি রাখবো। মাঝখানো এইগুলো ফেল পরীক্ষাত মাতুন না, কারণ আল্লাহ নাবতালিহি ফাজালনা, পরীক্ষা, পরীক্ষাত ফেল। দিন মৃত্যু নয়। মাযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাইয়া কইয়ার, আবারও কইয়ার, কারণ কলিমাতুল কুফর যেটা, এটা বর্ণনা করলে এটা কুফরি হয় না। যে অবস্থা হয়েছে, যে পরিমাণ নাফরমানি আরম্ভ হয়েছে, জি আল্লাহর দেওয়া নিয়ামত সব উপভোগ করি আর আমরা, আল্লাহর দেওয়া রিজেক্ট খাইয়ার, আর প্রতিটা মুহূর্তে আল্লাহর নাফরমানি করার, আল্লাহর হুকুমের খিলাফ করার, নিয়ামতর শুক্রিয়া আদায় তো দূরের কথা, কুফরানের নিয়ামত যেটা, এটা অহরহ করতে আসি আমরা। গুসা করি কইয়ার একটু আপনার অন্তরও যদি একটু দাগ কাটের লাগে কইয়ার বিষয়টা, কিন্তু তারা কোনো সবক হাসিল করতে পারত না। তবে একটু চিন্তা করুন, জানি আমি এক চিন্তা করি পাইছি, কোনো সময় কইও যে দেখুক চেষ্টা করিয়া যে এই যে বাধ্যবাধকতা, এটা কুচ্ছ পাইতো না। ও আল্লাহর সৃষ্টি জগৎ ছাড়িয়া অন্য জায়গার গেলে গিয়া আর ইটা কোনো তাই পাইতো নাই, ফ্রি চলতে পারবা, জেলা মনে কয় এখন জেলা চলতরা, আরও জেলা খুশি চলতে পারবা, কোনো আইন কানুনে কোনো তাই পাইতো নাই। নমাজ রোজার কথা প্রশ্ন করতো নাই, পারবানি? দেখুন না চেষ্টা করিয়া, একবার দেখো কা চেষ্টা করিয়া, তাইলে কিলা কুফরি করেন। অস্তিত্ব আসলো না, আল্লাহ অস্তিত্ব জিন্দা করছেন, এরপরে মৌত দিবা, ওটা করবা, এরপরে আল্লাহর সাথে কিলা কুফরি করেন। ইসলামের মৌলিক ব্যাপার যেটা, কোনটা ঠিক রয়েছে, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, না নমাজ ঠিক হয়েছে? নমাজ তো ঐচ্ছিক হয়ে গেছে, যার মনে করে, জেলা মনে করে ওলা করে। রোজা, রোজা যদি রাখে তেন নমাজ পড়ে না। হজ, হজ তো বাদ দিলে হইছেন এখন, এখন উমরা আই এখন হাজি সাহেব ছোট হজ করে লিছই, জি উমরা হজ করে লিছই, রাখছই নি জায়গা কিচ্ছু মাতই না। হজ ফরজ নাইনি, হজ ফরজ নাইনি, ফরজ রে বাদ দিয়ে এখন মস্ত সুন্নতে মুআক্কাদা আদায় করিয়া কইতরা হাজি সাহেব হয়ে গেছে, হজ হয়ে গেছে নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো। সব তাত বিকৃত করিলিস, সব কিছু বিকৃত করিলিস। ইসলামের মূল রুকুন যেত ওটা। জকাত বলতে তো আজকাল কিছু নাই, এটার আলোচনা হয়, হারাম হালালের কোনো বিচার নাই। তো আল্লাহর ওয়াস্তে শিক্ষার ব্যাপারে বলে কিছু আলোচনা হয়েছে, এটা আমি আর আলোচনা করি আর না। এই অবস্থা চললে সাবকল অদূর ভবিষ্যতে মুসলমান থাকবা, কারণ জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, ও মুসলমানই থাকবো অতটুকু যে মরলে জনজা হইব, আর বাবা মরলে উত্তরাধিকার সূত্রে মালর মালিক হইবা, অতটুকু ও মুসলমান থাকবা, মুসলমানই থাকতো নাই, মুসলমানই থাকতো নাই। দেয়ালো ফিট বহুত আগে লাগি গেছে, বহুত আগ থাকি লাগি গে, আর এটা একদিনে হয়েছে না, বহুত দিন থেকে ইটা চলি চলি আর এখন হয়েছে কিতা, সামনের দেয়ালও আগাই গেছে, সামনের দেয়াল
আগাই গেছে, এক হাত ফাঁক রয়েছে। এখন যদি সচেতন না হইন, সামনের দেয়ালে ধাক্কা মারি যদি না ফেলাইন, অদূর ভবিষ্যতে এখানে হয়ে যাব, তার মানে মুসলমান থাকবা মুসলমানই থাকতো নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আবারও কইয়ার যেটা সবে বাদ দিলাইলে আল্লাহরও কোনো ক্ষতি হইতো নাই, দিনেরও কোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন বাকি থাকবো। মাঝখানো পরীক্ষাত ফেল হয়ে যাব। আমরা পদে পদে দায়িত্ব আছে, পরীক্ষা আছে, যেহেতু মর্যাদাও বেশি। তাহলে বুঝার তৌফিক দৌকা বর্তমান সিলেবাস যেটা, এটা যদি বাস্তবায়ন হয়, বাচ্চান পড়িয়া বড় হইনে, তাই আগে দিয়ে মুসলমানই থাকতো না। এর লাগি আমরা এই সিলেবাস মানি না, এই সিলেবাস মানি না, পরিষ্কার কথা, এই সিলেবাস মানি না। কীভাবে কী হইতো এটার আমরা পুরা ফর্মুলা দিছি, তবে বোঝা যান না এটার কোনো পরিবর্তন হইব করি, কারণ এই সিলেবাস দিয়ে এখন লাগাই দিছে, দিও দলাল লাগাই দিছে, এটা খুব উপযোগী, উপযোগী, হ্যাঁ, বৈজ্ঞানিক মনস্ক শিক্ষা ব্যবস্থা ওটা কইয়া খুব প্রচার করা হয়। তার মানে সহজে এটা তারা বাদ দিত নাই, লড়তে হইব। তবে কত হইল প্রতিহত করা তো সম্ভব নাই, পারবানি প্রতিহত করতা, মাতই না। বই একার দোকান ছিড়িয়া পারবানি না, রাস্তাত বাড়াইয়া মাইর করতে পারবানি? আসেনি হাতিয়ার, জনবল, অর্থবল আসেনি? না, পারতা নাই। তবে জবান তো আল্লাহ রাখছই না, নি মাতই না, জবান আল্লাহ রাখছেন, তাইলে তো অন্তত পক্ষে প্রতিবাদ করতে হইব, মাতই না। এটা ইমানের চাহিদা, এটা ইমানের চাহিদা। আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনার ইমানের তাকাদা চাহিদা আছে। ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান। এটা ইমানের তাকাদা। হাত দ্বারা প্রতিহত করতে পারো না, জবান দ্বারা প্রতিবাদ করো, মাতুন না। আল্লাহর হাবিব অপশন দিয়ে রাখছেন, আমরা দুর্বলতাটা আল্লাহর হাবিবুল মালুম আসলো বলিতে পারতা নাই, সব কাম হাত দ্বারা প্রতিহত করতা পারতা নাই। এর লাগি অপশন দিছেন, যদি তোমরা হাত দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে জবান দ্বারা এর প্রতিবাদ করো। আসেননি প্রস্তুত? কি ইমান এই চাহিদা। আমি তো মনে করি না যে কলমা পড়ছে হে এই দাবির বিরোধিতা করব, যেহেতু এটা রাজনৈতিক এজেন্ডা না, রাজনৈতিক কোনো কর্মসূচি না, এটা ইমানের প্রশ্ন, দিনদারির প্রশ্ন, মুসলমানি লইয়া টিকে থাকার প্রশ্ন। অতএব আমি মনে করি না কেউ বিরোধিতা করব। আর যদি করে অন্ধ বিশ্বাসে, দলীয় কারণে যদি বিশ্বাস করে, তাহলে বুঝতে হইব তার গলার নিচে তার ইমান লামছেও না, গলার নিচে ইমান লামছে না। এমন একটা ইস্যু, এটা হইল কুল মুসলমান হল, কুল উম্মতে মুহাম্মদের দাবি হইব এটা। না ডারউইনের থিওরি বলতা, মাদার তেরেসার জীবনী, মুসলমানের জাত শত্রু মাদার তেরেসা, খ্রিস্টান মিশনারির হেড, সার্বক্ষণিক তার 24 ঘন্টা ও মুসলমানের ক্ষতি কীভাবে করা যায়, মুসলমানিটাই কীভাবে বার করা যায়, ও চিন্তাটা আসলো। এখন তাই জীবনী দেওয়া হয়েছে মানবতার লাগি, সমস্ত জিন্দেগি বলে কাজ করিয়া গেছে। নাউজুবিল্লাহ। যাই হোক, ডারউইনের থিওরি যদি বাচ্চাইতে এখন আত্মস্থ করিলেন, তাইলে আর আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে আর কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। কারণ ডারউইনের থিওরি মোতাবেক তো প্রাকৃতিকগতভাবে সব কিছু হয়েছে, কোনো সৃষ্টিকর্তা মাতই না নাই, মানে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। ইটা সিলেবাস পড়িয়ে বাচ্চান বড় হইলে মুসলমানই ভাইবানি, আর তারও বোধটা আছে। কোনো মুসলমানই শব্দ পর্যন্ত পাইতা নাই বইগুলার মধ্যে। তো অন্তত পক্ষে ও বইগুলা দেখুকা, পড়ুকা, পাতা উল্টাই উল্টে দেখুকা। ছবি কিছু বাদ দেওয়া হয়েছে, মূর্তি হলোর ছবি উবি যেটা আসলো, লেমটা ছবি উবি আসলো, তা কিছু বাদ দেওয়া হয়েছে।
কিন্তু বই একই বই রয়েছে মাদ্রাসা এবং স্কুলে, একই বই 6 থেকে 10 পর্যন্ত একই বই। এর লাগে কইছি জোর তোলা রইছিল যে ওনাই শেষ করলি। তো কিছু মাদ্রাসাত মুসলমানি আসলো না জি, ও এটা ধ্বংস করিলি তো করিয়া কইবারে উঠি পড়ি লাগছে, সপ্তাহ শেষ হয়ে যাব। জনমত সৃষ্টি করতে হইব, আলোচনার মাঝে আনতে হইব বিষয়টা, সব সজাগ হইতে হইব। যে কোনো কাজ করতে হলে জনমত লাগে, লাগে না? লাগে। জনমত সৃষ্টি করতে হইব। জায়গায় জায়গায় হয়তো প্রতিবাদ করা লাগতে পারে, সম্মিলিতভাবেও প্রতিবাদ করা লাগতে পারে। এক কথায় আমরা এই সিলেবাস মানি না। আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা দিছি, ওলা যদি ওই তো ওই তো আর নাইলে আমরা এই সিলেবাস মানি না। এটার লাগি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন কি? সকল নাই। আমি তো কইছি কোনো মুসলমান বাদ দিত না। হাজিরিন, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর এজেন্ডা না এটা। আমার তো বিশ্বাস যে তাই নমাজ পড়ই না, ও তো আগে থাকবা, এর আগে থাকবা। মুসলমান তো আল্লাহ রবিবুর উম্মত নেয়নি, কি নমাজ পড়েন না ফাসিক, কাফির তো না হয় জি, কাফির তো না তাহবা। তবে এর মধ্যে দেখবা একগুলো এটারে রাজনৈতিক কালার দিতে চাইবা, ওয়াল্লাহে আল্লাহর কসম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এটা মুসলমানের প্রশ্ন, অস্তিত্বর প্রশ্ন। তাহলে আমরা রে বুঝার এবং এই অবস্থার তাকিয়া পরিত্রাণ পাওয়ার রাস্তা আল্লাহ আমরা রে সহজ রাস্তা আল্লাহ বাতাইয়া দিতা। আমরা দুর্বল, এখান ঠিক দুর্বল। আমরা সামনে যদি আল্লাহর দিনের ক্ষতি হয়, আমরা পরীক্ষাত ফেল করিলি মুসাব হল, আমরা পরীক্ষাত ফেল, আল্লাহর দিনের কোনো ক্ষতি হইত না, কোনো ক্ষতি হইত না। আমরা মাঝখানে ফেল হয়ে যাব। এর লাগি একটু গা দাঁড়া দেওয়া দরকার, একটু সচেতন হওয়া দরকার, একটু বোঝার চেষ্টা করবা। বইগুলা দেখুন জানি, দেখিয়া আপনার মনের দিকেই জানি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন জানি। এরপরে এটার লাগি আলোচনা টানতে হইব, বিষয়টা বারবার করে এটা আলোচনা টানতে হইব। এটা হুজুরগুলোর ব্যাপার নয় শুধু, অতই না খালি হুজুরগুলোর নয়, কুল কুল উম্মতে মোহাম্মদী। এমনকি দুর্বল কেউ যদি জায়গাত বইতেছেন, দুর্বল মানুষ, তাহলে তো পরবর্তী অপশন তো এই দুর্বল মানুষের সম্পর্কে আল্লাহ হাবিবে ফরমাইন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ফাযালিকা আদআফুল ঈমান। 3 নম্বর অপশন হইল দুর্বল মানুষ প্রতিবাদও করতে পারত না, তাইলে অন্তত পক্ষে এই কাজরে অন্তর দ্বারা ঘৃণা করত। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। তো বাদ গেছে নিকেও ইজা রাআ মিনকুম, তোমাদের মধ্যে কইতে সব সামিল লাইনি, কোন খে কিতা করেন এটা বেশম আসেনি বলে আমি কৃষক মানুষ বা আমি তা তো বলে না, তুমি উম্মতে মুহাম্মদী, তোমার ইমানের চাহিদা আছে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দেখা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।